Oppo Reno 7 Pro 5G এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 6.55 ইঞ্চির একটি 90 হার্জের অ্যামোলেড প্যানেল ডিসপ্লে, সাথে আছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200 ম্যাক্স 5G প্রসেসর, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং রিয়ার ক্যামেরা এবং মেইন ক্যামেরা দুইটাই কিন্তু সনির IMX সেন্সর। আর ফোনটিতে ব্যাটারি সেকশনে পাচ্ছেন 4500 mAh বিগ ব্যাটারি এবং 65 ওয়াটের ফাস্ট অ্যাডাপ্টার এবং সাথে আছে নিউ লুকিং ডিজাইন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেকপঙ্গজের পক্ষ থেকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন আরও একটা স্মার্টফোনকে নিয়ে। সো আজকে আমরা কথা বলবো Oppo Reno 7 Pro 5G এই স্মার্টফোনটিকে নিয়ে। সো এই স্মার্টফোনটি বর্তমানে আমাদের বাংলাদেশে পাওয়া যাচ্ছে এবং আমাদের বাংলাদেশি টাকায় এই ফোনটির প্রাইস রাখা হয়েছে, আনঅফিসিয়ালি প্রাইস সেটা হচ্ছে 47,000 টাকা। সো এই প্রাইজে এই ফোনটি আপনাদেরকে কী কী ভালো দিক অফার করছে এবং কী কী খারাপ দিক অফার করছে সেই সবগুলো বিষয়ে আজকে ভিডিওতে আমরা কথা বলবো। সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমাদের চ্যানেলে অ্যাকচুয়ালি প্রতিদিনই স্মার্টফোনের রিভিউ আপলোড হয়ে থাকে। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি ভিডিওটি। প্রথমে আসি ফোনটির আনবক্সিংয়ে। ফোনটি আনবক্স করার সাথে সাথে প্রথমে পাচ্ছেন আপনারা আরও একটি বক্সের ভেতরে আছে কিছু ইউজার ম্যানুয়াল গাইড, একটি সিম এজেক্টর পিন এবং একটি প্রোটেক্টিভ কেস। প্রোটেক্টিভ কেসের কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। এরপরে পাচ্ছেন স্মার্টফোনটি, এরপরে থাকছে একটি টাইপ A টু টাইপ C USB কেবল এবং একটি 65 ওয়াটের ফাস্ট অ্যাডাপ্টার। সো এগুলাই ছিল বক্স কন্টেন্ট, বক্সের ভেতরে আর কিছু নেই। প্রথমে আসি ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.55 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিতে রিফ্রেশ রেট হিসেবে ব্যবহার করা হয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটিতে আপনারা সর্বোচ্চ পিক ব্রাইটনেস পাবেন 920 নিটসের। এই ডিসপ্লেটিতে আপনারা HDR10ও পাচ্ছেন। সো সব দিক বিবেচনায় কিন্তু এই ডিসপ্লেটির কোয়ালিটি খুবই ভালো ছিল। আর এই ডিসপ্লেটির রেজুলেশন দেওয়া হয়েছে 1080x2400 পিক্সেল। আর এই ডিসপ্লেটির চিন এবং বেজেলের কথা বলতে গেলে চিন এবং বেজেলটা খুবই কম ছিল। আপনারা এখানে স্ক্রিন টু বডি রেশিও পাবেন 92.8% মতো। সো যেটা খুবই ভালো একটা দিক। নিচের চিনটাও খুবই কম ছিল এবং সাইজের বেজেলটাও খুবই কম, একদম সামান্য বলা যায়। আর এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করছে কর্নিং গোরিলা গ্লাস 5। প্রোটেকশনের ক্ষেত্রেও কিন্তু আপনারা খুবই ভালো লেভেলের একটা প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। ডিসপ্লেটির ওপরে লেফট সাইডে একটি পাঞ্চল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটির সাইজও কিন্তু মোটামুটি খুবই ছোটই ছিল। সো ডিসপ্লেটির কোয়ালিটি ছিল খুবই ভালো, মাল্টিমিডিয়ার ক্ষেত্রে খুবই ভালো লেভেলের পারফরমেন্স করেছে। যতগুলো ভিডিও দেখা গেছে সবগুলো থেকে কিন্তু শার্পনেস পাওয়া গিয়েছে খুবই ভালো। অ্যামোলেড ডিসপ্লে হিসেবে কিন্তু খুবই ভালো লেভেলের একটা ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে। আর এই ডিসপ্লেটিতে অ্যাকচুয়ালি 920 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করার কারণে আপনারা যদি টানা রোদের মধ্যেও এটা ব্যবহার করেন তারপরেও কিন্তু ডিসপ্লেটি দেখতে তেমন একটা সমস্যা হবে না, খুবই ভালোভাবে আপনারা ডিসপ্লেটি দেখতে পাবেন। তো এক কথায় বলতে গেলে ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু ওপো এখানে খুবই ভালো লেভেলের একটা ডিসপ্লে ব্যবহার করেছে। এই ফোনটিতে আপনারা ওয়াইল্ড L1ও পাচ্ছেন এবং ক্যামেরা টু APIও পেয়ে যাচ্ছেন, মানে আপনারা HD স্ট্রিমিং করতে পারবেন নেটফ্লিক্স এবং অ্যামাজনে, কোনো রকম সমস্যা হবে না এবং গুগল ক্যামেরা পোর্টটিও আপনারা ব্যবহার করতে পারবেন। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন ডুয়েল স্টেরিও স্পিকার। স্পিকার কোয়ালিটি ছিল সুন্দর, একদম খুবই লাউড ছিল না, কিন্তু অ্যাভারেজ টাইপের সাউন্ড ছিল এবং সুন্দর রকম বিট প্রডিউস করছিল। স্যাম্পলটি শুনে নিন, তাহলেই বুঝতে পারবেন। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটির আনলক স্পিড ছিল যথেষ্ট ভালো এবং খুবই ফাস্ট এবং ফোনটির ফেস আনলক স্পিডও ছিল যথেষ্ট ফাস্ট। ফোনটিতে ব্যাটারি সেকশনে আপনারা পাচ্ছেন 4500 mAh একটি ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য কিন্তু বক্সে দিয়ে দেওয়া হয়েছে 65 ওয়াটের একটা ফাস্ট চার্জার। সো এই চার্জারটা দিয়ে আপনারা আপনাদের ফোনকে খুবই ফাস্টলি চার্জ করতে পারবেন, মানে 0 থেকে 100% করতে পারবেন মাত্র 30 থেকে 31 মিনিটের ভেতরে। আর এই ব্যাটারি থেকেও খুবই ভালো লেভেলের একটা ব্যাটারি ব্যাকআপই পাবেন আপনারা, কারণ এখানে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 6 ন্যানোমিটারের প্রসেসর, যেটা খুবই ব্যাটারি এফিশিয়েন্ট। সো আপনারা যদি হেভি ইউজও করেন তারপরে 7 থেকে 8 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, আর নর্মাল ইউজে একদিনের উপরে ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। এই ফোনটিতে প্রসেসর সেকশনে আপনারা পাচ্ছেন মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200 ম্যাক্স 5G প্রসেসর, যেটা 6 ন্যানোমিটারের এবং 3 GHz-এর। আর জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন মালি G77 MC9। সো প্রসেসরের পারফরমেন্স ছিল খুবই ভালো, যতগুলো গেম আছে প্রায় সবগুলাই খেলতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আলট্রা গ্রাফিক্স এবং আলট্রা ফ্রেম রেটে খেলতে পারবেন, কোনো রকম ল্যাগিং এর দেখা কিন্তু আপনারা দেখতে পাবেন না। এই প্রসেসরটির সাথে আপনারা কম্পেয়ার করতে পারেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসরটির। অ্যাকচুয়ালি আমরা এই 1200 ম্যাক্স 5G প্রসেসরটি থেকে অ্যান্ড্রয়েড স্কোর পেয়েছি প্রায় 6,92,000-এর মতো, যেটা আমার কাছে মোটামুটি খুবই ভালোই মনে হয়েছে। তো এক কথায় বলতে গেলে এই ফোনটির সাথে এই প্রসেসরটা কিন্তু খুবই ভালো লেভেলের পারফরমেন্স করছিল। আপনারা যদি হেভি ইউজও করেন এবং হেভি গেমিংও করেন সেক্ষেত্রে কিন্তু তেমন একটা সমস্যা হবে না। এবং হিটিং ইস্যুর কথা বলতে গেলে তেমন একটা হিটিং ইস্যু ছিল না, যতটা ছিল স্বাভাবিকই ছিল।
আর এই ফোনটিতে র্যাম সেকশনে ব্যবহার করা হয়েছে LPDDR4X র্যাম এবং স্টোরেজ টাইপে ব্যবহার করা হয়েছে UFS 3.1। এই ফোনটি রান করছে Android 11 এর সাথে এবং সাথে আছে ColorOS 12। সো ColorOS 12 নিয়ে তো আলাদাভাবে কিছু বলার নাই, একদম বাগ ফ্রি একটা UI বলা যায় এবং খুবই ইউজফুল একটা UI। অনেকগুলো ফিচারে সমৃদ্ধ ColorOS 12, অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে ডে টু ডে হেভি ইউজ, নর্মাল ইউজে কোনো রকম ল্যাগিং এর দেখা কিন্তু আপনারা দেখতে পাবেন না। খুব স্মুথলি ইউজ করতে পারবেন ColorOS 12টা। আর এখানে অ্যাকচুয়ালি Android 12টা আপনারা খুবই তাড়াতাড়ি আপডেট পেয়ে যাবেন। আর এই ফোনটিতে Oppo যেটা বলছে যে 2 ইয়ার্সের আপনারা অ্যান্ড্রয়েড আপডেট পাবেন এবং 4 বছরের আপনারা সিকিউরিটি আপডেট এই ফোনটিতে পেয়ে যাবেন। এই ফোনটা মোট আপনারা দুইটা ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, 8/256GB এবং 12/256GB। 8/256GB যে ভ্যারিয়েন্টটি, এই ভ্যারিয়েন্টটির প্রাইস মেবি 45,000 টাকা এবং 12/256GB ভ্যারিয়েন্টটির প্রাইস হচ্ছে 47,000 টাকা, যেটা আমাদের বাংলাদেশি টাকায়। এবং আমাদের বাংলাদেশে অ্যাকচুয়ালি আনঅফিসিয়াল ফোন স্টোরে এই দুইটা স্মার্টফোনে, এই দুইটা ভ্যারিয়েন্টের স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন। কানেক্টিভিটি সেকশনের কথা বলতে গেলে এখানে আপনারা পাচ্ছেন 5G, আর এই 5G কিন্তু 11 ব্যান্ড সাপোর্ট করে। আর এই ফোনটিতে আরও পাচ্ছেন আপনারা Wi-Fi 6, ব্লুটুথ 5.2, NFC পাচ্ছেন, কোনো রকম FM রেডিও কিন্তু পাচ্ছেন না আপনারা। এবং এই ফোনটিতে কিন্তু আপনারা নোটিফিকেশন লাইটটা পেয়ে যাচ্ছেন। অ্যাকচুয়ালি এটা ক্যামেরার ওইখানে দেওয়া হয়েছে, ক্যামেরার ভেতরে বলা যায় আপনারা অ্যাকচুয়ালি নোটিফিকেশনটা আপনাদের ইচ্ছা মতো সেট করে নিতে পারবেন। আপনারা চাইলে এই আলোটা বন্ধ করতে পারবেন, আবার আপনারা যদি চান যে আপনাদের ফোনের ক্ষেত্রে যদি নোটিফিকেশান আছে বা মেসেজের ক্ষেত্রে বা কোনো অ্যাপসের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা আলাদাভাবে এটা সেট করে নিতে পারবেন। এই সেটিংটাও কিন্তু এই ফোনটির ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। ফোনটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে ফোনটার লুকটা কিন্তু ছিল সত্যিই খুবই অসাধারণ। পেছনে টেক্সচার টাইপের একটা ডিজাইনের মতো দেওয়া হয়েছে এবং গ্রেডিয়েন্ট টাইপের কালার দেওয়া হয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর পেছনের যে ব্যাক পার্টি, এটা কিন্তু এজি গ্লাসের। সো প্রোটেকশনের ক্ষেত্রেও কিন্তু আপনারা ভালো প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। আর ফোনটির বডিটি দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি ফ্ল্যাট টাইপের বডি, অ্যাকচুয়ালি বক্সি টাইপের ডিজাইন বলা হয় এটারে। সো যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। এই ফোনটির ইনহ্যান্ড ফিলটাও কিন্তু ছিল খুবই ভালো। আর এই ফোনটির থিকনেস হচ্ছে 7.5 মিলিমিটার এবং এই ফোনটির ওজন হচ্ছে 180 গ্রাম। সো ফোনটা কিন্তু খুবই হালকা এবং খুবই স্লিম বলা যায়। ফোনটির ডিজাইন অ্যাকচুয়ালি পার্সোনালি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। আর ফোনটির ওপরে লেফট সাইডে অ্যাকচুয়ালি ক্যামেরা লেআউট দেওয়া হয়েছে, ক্যামেরা লেআউটের ডিজাইনটাও অ্যাকচুয়ালি ইউনিক টাইপেরই মনে হয়েছে। ক্যামেরা বামটা হালকা ছিল, তবে যতটা ছিল স্বাভাবিক বলা যায়। ক্যামেরার নিচে অ্যাকচুয়ালি RGB লাইট ব্যবহার করা হয়েছে, যেটা দেখতে আরও সুন্দর লাগছিল। অ্যাকচুয়ালি এটা আপনারা যদি চার্জে দেন তাহলে এটা জ্বলবে বা আপনাদের নোটিফিকেশন লাইট হিসাবে এটা কিন্তু কাজ করবে। এটাকে আপনারা সেটিংয়ের ভেতর থেকে অফও করতে পারেন, আবার আলাদাভাবে অনও করতে পারবেন। কোন কোন অ্যাপসে আপনাদের দরকার সেই অনুযায়ী আপনারা এটাকে অনও করে নিতে পারবেন। সো এটা কিন্তু খুবই ভালো একটা ফিচার। এই ফোনটি মোট আপনারা 3টা কালারে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, সেটা হচ্ছে স্টারলাইট ব্ল্যাক, স্টারলাইট ব্লু এবং স্টারলাইট গোল্ড। সো 3টা কালারই ছিল খুবই সুন্দর। ফোনটির বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে ফোনটিতে রাইট সাইডে পাচ্ছেন আপনারা একটি পাওয়ার বাটন, ফোনটিতে নিচে পাচ্ছেন আপনারা একটি স্পিকার হুইল, একটি টাইপ সি পোর্ট, একটি মেইন মাইক্রোফোন এবং একটি সিম ট্রে। এই সিম ট্রেটি ছিল হচ্ছে ডুয়েল ন্যানো সিম ট্রে, মানে আপনারা জাস্ট 2টা ন্যানো সিম ব্যবহার করতে পারবেন, কোনো রকম মেমোরি কার্ড কিন্তু ব্যবহার করতে পারবেন না। আর ফোনটিতে লেফট সাইডে পাচ্ছেন আপনারা একটি ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন এবং ফোনটির ওপরে পাচ্ছেন একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। এই ফোনটিতে ক্যামেরা সেকশনে আপনারা পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ। রেয়ার সাইডে মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা। আর এখানে যে 50 মেগাপিক্সেলের ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে সনির সেন্সর, যেটা IMX766। সো ক্যামেরা কোয়ালিটি কিন্তু এখানে আপনারা খুব ভালো পাবেন। তারপরে সেকেন্ড যে ক্যামেরাটি পাচ্ছেন সেটা হচ্ছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, যার অ্যাপারচার f2.2 এবং লাস্ট যে ক্যামেরাটি পাচ্ছেন সেটা হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর, যার অ্যাপারচার f2.4। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যেটাও সনির সেন্সর IMX709। এইটাই কিন্তু ফার্স্ট ফোন যেটাতে সনির IMX709 সেন্সর ব্যবহার করা হয়েছে। সো এই ফোনটির রিয়ার সাইডের ক্যামেরা দিয়ে আপনারা 4K তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 1080p তেও 30 এবং 60 fps এবং 120 fps এও ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফোনটির রিয়ার সাইডের ক্যামেরাতে কিন্তু কোনো রকম OIS এর সুবিধাটা পাচ্ছেন না, শুধুমাত্র ইলেকট্রনিক্স ইমেজ স্টেবিলাইজেশন বা EIS এর সুবিধাটা পাচ্ছেন। আর ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে শুধুমাত্র আপনারা 1080p তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এটাতেও কিন্তু EIS এর সুবিধাটা আছে। ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে মেইন যে সেন্সর 50 মেগাপিক্সেলের, এটার কোয়ালিটি খুবই ভালো ছিল, ডাইনামিক রেঞ্জও ভালো ছিল এবং কালারও খুবই সুন্দর ছিল, ডিটেলসও পাওয়া যাচ্ছিল খুবই ভালো। কিন্তু আলট্রা ওয়াইড ক্যামেরার কোয়ালিটি অতটা ভালো ছিল না, ডাইনামিক রেঞ্জ অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যাচ্ছিল। আর ম্যাক্রো সেন্সরের কথা তো আলাদাভাবে নাই বলি, ওটা একটা ইউজলেস ক্যামেরা বলা যায়। আর ফোনটির সেলফি ক্যামেরা ছিল খুবই সুন্দর, 2 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে এখানে। আর এটা যেহেতু সনির IMX709 সেন্সর, সো এখান থেকে আপনারা খুবই সুন্দর ডাইনামিক রেঞ্জ পাবেন এবং ডিটেলসও পাবেন খুবই সুন্দর ছবির। সো কিছু ছবির স্যাম্পল দিচ্ছি আপনাদেরকে, দেখে নিন তাহলে বুঝতে পারবেন।
সো শেষ কথায় বলতে গেলে অ্যাকচুয়ালি এই স্মার্টফোনটা 47,000 টাকায় আপনাদেরকে কিন্তু অনেক কিছুই অফার করছে। ভালো দিকটাই বেশি, খারাপ দিক তেমন একটা নাই বললেই চলে। খারাপ দিকের কথা বলতে গেলে এখানে কোনো রকম 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নাই, এবং এখানে যে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে সেটা ছিল একটু কম কোয়ালিটির। আমার মনে হয় 12 মেগাপিক্সেলের ক্যামেরা দিলে ভালো হতো। প্লাস এখানে যে স্টেরিও স্পিকারটা, এটার সাউন্ডটা অতটা ভালো ছিল না। আর ভালো দিকের কথা বলতে গেলে এখানে খুব সুন্দর একটা ডিসপ্লে পাচ্ছেন, এখানে ডাইমেনসিটি 1200 ম্যাক্স 5G প্রসেসর পাচ্ছেন, 11টা 5G ব্যান্ড পাচ্ছেন, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সাথে আছে 4500 mAh বিগ ব্যাটারি এবং 65 ওয়াটের ফাস্ট চার্জার। সো এই সব দিক বিবেচনায় কিন্তু আমার মনে হয় এই ফোনটা আপনাদের জন্য একটা পারফেক্ট ফোন হবে। সো রিভিউটা দেখেন, রিভিউটা দেখলেই বুঝতে পারবেন যে এই ফোনটা আপনাদের জন্য পারফেক্ট হচ্ছে কিনা। তো এই ছিল এই ফোনটির রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। রিভিউটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। সো ধন্যবাদ সবাইকে।